ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলা উঠলাম, উঠে তো হচ্ছে মামুনি বাবা তো নেই, তোমাদেরকে তো বললামই যে ওরা নেপাল গেছে কালকে। তো সকাল সকাল উঠে আমার যা কাজ ফুল তোলা সেটা তুলে নিলাম। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আয়ুষকে হচ্ছে গ্রিন টি বানিয়ে দিলাম আর ওটস বানিয়ে দিলাম। ও হচ্ছে জিমে যায়, তো এটা আমার প্রত্যেক দিনের কাজ। ওকে ঘুম থেকে ওঠানো, তারপর ওকে গ্রিন টি বানিয়ে দেওয়া, ওটস বানিয়ে দেওয়া। ওটসটা বানাই হচ্ছে একটা প্রোটিন পাউডার আছে, ওইটা দুধ দিয়ে ওকে ওটসটা বানিয়ে দিয়ে অল্প করেই খায়। আর তারপর ওর যা জিমে যাওয়ার জিনিসপত্র সেগুলো সব রেডি করে দিই প্রত্যেক দিন, সেটা তো করে দিলাম। তো মোটামুটি সকালের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তো ফুল তুলতে অনেকটা টাইম লেগে যায়। তো তোমাদেরকে যে দেখাবো কি কি ফুল তুলেছি, তাও সব তুলিনি, আরও মানে কয়েকজন এসে ফুল নিয়ে গেছে, যেহেতু আমি দেরি করে ফুল তুলি। আর আশেপাশে সবাই জানে মানে আমরা আর কি ফুল তুলতে কখনই কাউকে বারণ করি না, কারণ হচ্ছে সবই তো ঈশ্বরের চরণেই যাবে, তাই না? তো মামুনি হচ্ছে ওই 7টার মধ্যে ফুল তুলে নেয়, আর আমি ফুল তুলেছি হচ্ছে ওই 9টা নাগাদ। তো অনেকেই ফুল তুলে নিয়ে চলে গেছে। তো কিছু করার নেই, যেটা যেইটুকু আছে সেইটুকু দিয়েই পুজো দেবো। আর এখন তো রান্না বান্না সব আছে, এখন বাড়ির সম্পূর্ণ দায়িত্ব আমার। তো কাজবাজও আছে, তবে সুচিত্রা মাসি আছে বলে খুব একটা প্রবলেম হবে না। তো ঠিক আছে, চলো কি কি ফুল তুলেছি না তুলেছি তোমাদেরকে দেখাই, আর কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ। দেখো ভোরবেলা বৃষ্টি হয়ে গেছে, কে বলবে আবার করা রোদ উঠে গেছে। আর এই যে সুচিত্রা মাসি আয়ুষের স্কুল ড্রেসটাও কেচে দিয়েছে, তো ভীষণ রিস্কে, এবার শুকাবে নাকি জানি না। তো রোদটা তো ভালোই উঠেছে, আশা করি শুকিয়ে যাবে হয়তো, জানি না। 5 মিনিট রোদ, আবার 5 মিনিট পরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে এই যে কাঁঠালের বীজগুলো সব শুকাতে দেওয়া হয়েছে। আর সকাল সকাল উঠে আমি ফুলও তুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আছে টগর ফুল, তারপরে নানা কালারের জবা, আর আছে অ্যানামন্ডা, কাঞ্চন। তো সব ফুলই মোটামুটি অল্প অল্প করে তুলেছি। আর এখানে সাদা ফুল আছে। তো অ্যানামন্ডা সব তুলিনি, তার কারণ হচ্ছে তুললে একদম গাছটা ফাঁকা হয়ে যায় আর দেখতেও বাজে লাগে। আর তো পর্যাপ্ত ফুল তো আছেই পুজো দেওয়ার জন্য। তো এই যে দেখো ফুল তোলা আমার কমপ্লিট। আর এখন তো প্রায় প্রত্যেক দিনই আমাকে ফুল তুলতে হবে, তার কারণ হচ্ছে মামুনি তো নেই, তোমাদেরকে তো বললামই। আর সকালের ফুল তো মামুনিই তোলে, আর মঙ্গলবারের ফুলটা আমি তুলি। তো চলো দেখি রোদটা। আর বাইরেটা দেখো এত রোদ পড়েছে আর তেমনি গরম, কি বলবো। আর ওইদিকে কলের হচ্ছে জলটা পড়ে যাচ্ছে। চলো এই যে কলপারে জলটা বন্ধ করে দিই, সুচিত্রা মাসি চালিয়ে দিয়ে গেছিলো বালতিটা ভর্তি করার জন্য। তো রোদের মধ্যে তো একদমই বেরোতে ইচ্ছা করে না, তাই না? তো বেরোতে তো হবে, কাজ নানা তো আছেই আমাদের। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। তারপরে ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। অ্যানামুন্ডা দিয়ে না আমার সাজাতে খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে অ্যানামুন্ডা দিলে আর একদম আর কি আসনটা ঝকঝক করে। আর কলাবতী ফুল দিলে, অ্যানামুন্ডা আর কলাবতী ফুল যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো আসনটা এত ঝকঝক করে। তো আজকে না কলাবতী ফুল ফোটেনি, মাঝে মাঝে এক দুটো করে কলাবতী ফুল ফুটছে ঠিকই, কিন্তু আজকে তো ফোটেনি, আজকে দিতে পারলাম না। তো চলো পুজো দেওয়া কমপ্লিট, এবার বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আর আজকে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে ম্যাগি। আমি আর আইস তো ভীষণ হারে ম্যাগি লাভার, তবে এখন আর অত একটা খাই না। তার কারণ হচ্ছে শরীরটা খারাপ, খুব একটা ভালো না, আর এসব জিনিস তো আমার একদমই খাওয়া এখন বারণ। কিন্তু ওই যে যেহেতু লাভার, তাহলে খেতে তো হবেই, তাই না? তো মাঝে মধ্যে তার জন্য এখন খাই। আর আমার না এরকম মানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ফ্রাই করে খেতে বেশি ভালো লাগে। আর মামুনি আবার ভালোবাসে খেতে স্যুপ। তো যেহেতু মামুনি নেই, তো তার জন্য আমি আর আয়ুষ এরকম ফ্রাই করেই খাচ্ছি। তো এই দেখো, আর আয়ুষও না এরকম ফ্রাই করে খেতেই বেশি পছন্দ করে। তো আয়ুষেরটা তো আয়ুষকে দিয়ে দিলাম, আর আমার ম্যাগিটা নিয়ে আমি খেতে বসে গেলাম। কি দেখে খেতে ইচ্ছা করছে তো, তো চলে আসো। তারপরে দেখো এখানে বানিয়ে নিলাম হচ্ছে মাছের ডিম আলু দিয়ে ফ্রাই। আর যেহেতু রান্নাবান্না একদমই কম, পাপা নেই, নিরামিষ রান্না হবে না। আর আয়ুষকে তো মানে আয়ুষ যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলো সেগুলো দিয়ে ওকে দেওয়ার চেষ্টা করছি।
তাহলে কম রান্না করলেই আমার হয়ে যাবে। আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে এরকম ফ্রাই খেতে আয়ুষ ভীষণ ভালোবাসে। আর এখানে বানিয়ে নিচ্ছি আমি লোটে মাছের পকোড়া। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এইসব দিয়েছি, দিয়ে লোটে মাছের পকোড়াটা বানাচ্ছি। তো এই যে এখন ফ্রাই করে রাখছি। আর এই যে লোটে মাছের পকোড়াগুলো আমি হালকা ফ্রাই করে রেখে দিয়েছি। আসলে পকোড়াগুলো কি করি, আগের থেকে এরকম হালকা ফ্রাই করে রেখে দিই যে কোনো পকোড়াই। আর ঠিক খাওয়ার আগে আবার গ্যাসের তেলটা একদম মানে খুব গরম করে আবার ফ্রাই করে নিই। এটাতে কি হয়, খাওয়ার সময় খাবারটা মানে ফ্রাইটা গরমও থাকে আর টাইমও লাগে না। আর এখানে আয়ুষের জন্য একটু ডাল সেদ্ধ বানিয়ে নিচ্ছি। যদিও ডাল সেদ্ধ খাবে কিনা জানি না, তাও একটু বানিয়ে রাখি, কারণ সবই তো দুটোই তো শুকনো শুকনো বানিয়েছি। তো এই যে আয়ুষের জন্য একদম মানে থকথকে করে ডাল সেদ্ধ বানিয়ে নিলাম। ও আবার একদম পাতলা ডাল খেতে চায় না, ও সবসময় হচ্ছে একদম থকথকে ডাল হতে হবে। তো এই হলো আজকে আমার রান্না। তো এই দেখো, প্রত্যেকটা বাড়িতে তো এখন এই রকম মানে দড়িতে, রেলিংয়ে জামা কাপড় তো এরকম ঝুলছেই, তাই না? বর্ষাকাল মানেই জামা কাপড় থাকবেই। তো একটু ওই যে ওপরে যাচ্ছি, গাছগুলো একটু দেখে আসি, গাছে জলও দিয়ে আসি। আর এখানে কাপড়গুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে এই জানলাটা দিয়ে না জল আসে বৃষ্টি হলে। তো তার জন্য এই কাপড়গুলো ওখানে এই বর্ষাকালে দেওয়াই থাকে আর কি। আর এই দেখো, এই গাছটা কত সুন্দর লাগছে, একটু জল দিয়ে দিই, গাছটার মধ্যে অনেক দিন হলো জল দেওয়া হয় না। তো দেখো, এই গাছটা কিন্তু আমিই লাগিয়েছি। আর নিজের লাগানো গাছ যখন এত সুন্দরভাবে বাড়ে কত সুন্দর লাগে, তাই না? কত ভালো লাগে আর কি। তো সত্যি আমার এই গাছটা দেখলে এত ভালো লাগে যে আমার হাতে লাগানো গাছটা এত সুন্দর হয়েছে। আর এই যে জামা কাপড়গুলো সব এখানে ঝুলছে, এগুলো একটু বেশি ভেজা বলে এরকম করে ব্যালকনিতে দিয়ে দিয়েছি। আর এই দেখো, বাইরেটা আরেকবার বৃষ্টি হয়ে গেল। একবার তো সকালবেলা হয়েছিল, মাঝখানে রোদ দিল, আবার একবার বৃষ্টি হয়ে গেল। তো চলো তোমাদেরকে এই যে এই গাছগুলো দেখাই, মানে এই গাছগুলো তোমাদেরকে আমি অনেক দিন পরেই দেখাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে এই ক্যাকটাসগুলো ছিল হচ্ছে সিঁড়িতে, তোমরা অনেক দিন আগে লক্ষ্য করেছিলে নিশ্চয়ই, আমি ভিডিও করেছিলাম, 3-4টে ভিডিও করেছিলাম। তো সিঁড়িতে থাকাকালীন না কেমন যেন একটু হয়ে গেছিলো, তো আমি বাইরে বার করে দিয়েছিলাম একটু রোদ লাগানোর জন্য। তো তারপরে এত বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার জন্য না পুরো গাছগুলো না লাল লাল হয়ে গেছিলো, মানে ক্যাকটাসগুলো আসলে সবসময় ভেজা থাকতো। তো তার জন্য আমি এরকম টেবিলের উপর ব্যালকনিতে এনে রেখেছি গাছগুলোকে ঠিকঠাক করার জন্য। মানে মনটাই খারাপ হয়ে যাচ্ছিলো, সিঁড়িতে যখন ছিল কত সুন্দর দেখতে লাগছিল, মানে বৃষ্টির জন্য মানে লাল লাল হয়ে যাচ্ছে, বা ঘরে রাখলে কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তো তার জন্য একদম মাঝখানেই রেখেছি। তো এই দেখো, এই ক্যাকটাসটাতে ফুল হয়েছে, বোঝা যাচ্ছে না অতটা, একদম ছোট ছোট ফুল হয়েছে, এরকম একটা ডান্টির মতো বেরিয়ে, বোঝা যাচ্ছে না ফুলগুলো কাছ থেকে। তো ঠিক আছে, ছোট ছোট ফুল ফুটেছে এই ক্যাকটাসে। আর চলো, এই গাছগুলোকে একটুখানি বাঁচানোর চেষ্টা করছি। তবে আগে যেরকম হয়ে গেছিলো, একদম লাল হয়ে গিয়ে মানে পাতাগুলো খুলে খুলে যাচ্ছিলো, এই টেবিলে রাখার পর থেকে কিন্তু পাতাগুলো খুব সুন্দর হয়েছে। দেখো বড় গাছটাও কত সুন্দর হয়েছে, মানে একদম লাল হয়ে গেছিলো, আর মনটা আমার এত খারাপ হয়ে গেছিলো। আর যে বড় যে ক্যাকটাসটা, ওটা মাদার ক্যাকটাস, ওখান থেকে এই ক্যাকটাসগুলো আমি আলাদা করেছি আর কি। তো এই দেখো, তো চলো এবার গাছগুলোতে জল দিয়ে দিই। আর ক্যাকটাসগুলো তো অনেক দিন সেই বৃষ্টিতে ভেজার পর আজকে আর কি জলটা দেবো, মাঝখানে আমি অনেক দিন জল দিইনি। আর জল না দেওয়াতে বেশ ক্যাকটাসগুলো কালারগুলো ফিরে পেয়েছে আর কি। তো জল দিলেই ভয় লাগছে, যদি আবার ওরকম লাল লাল পাতাগুলো হয়ে যায়, একদম পুরো পাতা খুলে যাচ্ছিলো পাপড়ির মতো। আর এই ক্যাকটাসটা তো সে আমাকে গিফট করেছিল, এইটুকু ছিল ক্যাকটাসটা, এই যে এই গাছটার মতো এইটুকু ছিল, সেখানে দেখো ক্যাকটাসটা কতটা বড় হয়ে গিয়ে শাখা প্রশাখা বার করে আবার একটা পুচকু ক্যাকটাসও হয়েছে, আবার তার গায়েও একটা শাখা পোশাখা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর এখানটা না একটু ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে, মানে লুজ হয়ে গেছে আর কি, এটা বেঁধে দিলে আবার গাছটা মানে ভারে নেমে যাচ্ছে আর কি। তো যে দেখি ক্যাকটাসটা কোনো ফুল ফোটে নাকি, তো অল্প অল্প করে দিয়ে দিই, যদিও ক্যাকটাসে বেশি জল দিতে হয় না। তো তার জন্য প্রায় 1 সপ্তাহ পর আমি জল দিচ্ছি, অল্প অল্প করে, আবার জল না দিলেও হবে না, তাই না? আর জলে জলে তো গাছগুলো একদম নষ্টই হয়ে গেছিলো। আর এই ক্যাকটাসটা হচ্ছে আঙ্কেলের কাছ থেকে নিয়ে এসেছিলাম, এই যে মাথার মতো দেখতে পাচ্ছ গোল আর কি, ওই রকম একটা মাত্র এনেছিলাম। সেখান থেকে কত ছোট্ট ছোট্ট ছোট ছোট ক্যাকটাস বেরিয়েছে দেখো। আর আমার না এরকম নতুন নতুন যখন শাখা পোশাকা বা ছোটো ছোটো এরকম নতুন করে আবার ডালপালা বেরোয় বা ক্যাকটাসই বেরোয়, তখন আমার ভীষণ ভালো
ভালো লাগে দেখতে। আর এই দেখো সামনে পেছনে ভেতরে কত বেরিয়েছে। আর এটা আশা করি আর কি বেশি দিন লাগবে না, পুরো টবটাই ভরে যাবে। তো এই দেখো এগুলোতে দিয়ে দিই জল। জল দিতেও ভয় লাগছে, বললাম না এরকম পাপড়ির মতো খুলে যাচ্ছিলো ক্যাকটাসগুলো। আর সিঁড়িতে যখন ছিল কত হৃষ্টপুষ্ট ছিল, হঠাৎ করে যে কি হলো বুঝলাম না। তো মনটা ভীষণ খারাপ লাগে ক্যাকটাসগুলোর জন্য। আর আমরা যেহেতু গাছ যারা ভালোবাসি আর কি, তারা কিন্তু গাছের একটু কিছু হলেই মনটা খারাপ হয়ে যায়। যেমন আমাদের সন্তানদের যদি একটু শরীরটা খারাপ হয়ে যায়, তখন মায়েরা আমরা উত্তেজিত হয়ে যাই, টেনশন করি। তেমনি আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু গাছের একটু প্রবলেম হলেই কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। কথাটা ঠিক বললাম কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, তাই তো? তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে।